পদ্মাচারী রাখাল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, বসতবাড়িতে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানে কবরস্থান করা কি উচিত? আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর মৃত্যুর সময় তিনি হয়তো ওসিয়ত করে যান যে আমাকে তোমরা আমার এই বসতবাড়ির এক কোণায় জায়গা দিবে, অর্থাৎ সেখানে আমাকে কবর দিবে, অথবা বিশেষ কোনো জায়গায় এরকম কবর দেওয়ার প্রথা এবং প্রচলন আমরা অনেক সময় দেখতে পাই। বাসা বাড়ির কোনো একটা জায়গায়, কোনো প্রতিষ্ঠানের কোনো একটা জায়গায় কারোর কবর, হয়তো যিনি দুনিয়া থেকে বিদায় নেন তিনি ওসিয়ত করে যান, অথবা উৎসুক আত্মীয় স্বজন বা প্রিয়জনদের কেউ তাদেরকে সেখানে কবর দাফন না করে সেই নির্দিষ্ট জায়গায় বা বিশেষ কোনো জায়গায় তাদেরকে দাফন করেন। এটা কি ইসলামী শরিয়াত কীভাবে দেখে? দেখুন, এই ব্যাপারে প্রথম কথা হলো যে সুন্নাহ হলো যে কোনো মানুষকে মুসলিমদের সাধারণ কবরস্থানে দাফন করা, এবং বিশেষ কোনো কবরস্থানে অর্থাৎ তাদের জন্য আলাদা সিঙ্গেল কোনো কবর তাদের জন্য না রাখা, এটাই হলো সুন্নাহ সম্মত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম এই নীতিকে অবলম্বন করেছেন, সমস্ত সালাফে সালেহিন এই নীতিকে অবলম্বন করেছেন। অর্থাৎ সাধারণ আম মানুষের যে কবরস্থান সেখানেই সবাইকে কবর দেওয়া হতো। এটা সালাফে সালেহিন থেকে এই জিনিসটাই চলে আসছে, এটাই প্রমাণিত। ব্যক্তিগত কোনো কবরের কোনো ধারণা ইসলামে শুরুর যুগে ছিল না, সালাফে সালেহিনের যুগে ছিল না। এটা আমাদের সমাজে এসে দেখা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশেষ কবর, যেটা সাধারণ কবরস্থানের বাইরে, তার সাথে তার দুই খলিফা রয়েছেন। এই প্রসঙ্গে বুখারীর বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নামা ফাইলা, এটা কেন করা হয়েছে? লি আল্লাহ ইউখাযা কবরুহু মসজিদা, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেউ সিজদার জায়গা না বানায়, সেটাকে নিরাপদ করবার জন্য পৃথক করা হয়েছে। তাছাড়া এটা আম্বিয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য যে তারা যেখানে মৃত্যুবরণ করেন ওই জায়গাতে তাদেরকে দাফন করা, এটা এক্সেপশন। কিন্তু এর বাইরে সাধারণত মানুষের মৃত্যুর পরে সাধারণ আম কবরস্থানে তাদেরকে দাফন করতে হয়। অনেকগুলো কারণ আছে। একে তো অনেক আম কবরস্থানের দাফন না হয়ে নিজে বিশেষ জায়গায় শুইতে চান, এটা অহংকার অনেক সময় এটার পেছনে কাজ করে, এটার ভিতরে কাজ করে যে আমি বিশেষ ব্যক্তি অথবা বিশেষ জায়গায় শুবো। আবার অনেকে আছেন মনে করেন যে পরিবারের লোকেরা সারাদিন তার জন্য দোয়া করবেন, ভালো উদ্দেশ্যে হয়তো করেন, কিন্তু হয় হিতে বিপরীত। কারণ কবরের যে একটা সাধারণ সম্মান মর্যাদা সেটা রক্ষা করা সম্ভব হয় না এভাবে আলাদা আলাদা কবর হলে। আর তাছাড়া ওয়ারিসদের হক এবং অধিকার নষ্ট হয়, কারণ ওই লোকটার মৃত্যুর পরে তার যেই জায়গাটা কবর হবে ওই জায়গাটা তো ওয়ারিসদের ছিল, সেটা ওয়ারিসরা ভাগে পেতেন। হয়তো সব ওয়ারিসরা সমানভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল নাও হতে পারে, এই জায়গাটা তাদের কাজে লাগতো, অতএব এই জায়গাটা তিনি দখল করে তাদের ক্ষতি করলেন। এ সমস্ত নানা কারণে ওলামায়ে কেরাম বলে থাকেন, এবং বেশিরভাগ ওলামায়ে কেরামের মতই হলো যে বিশেষ কোনো কবর, পারিবারিক কবর বলে অথবা নিজের বাসা বাড়িতে নিজের বাড়ির কোণে কবর বলে যে একটা কালচার প্রচলিত আছে, এটা সঠিক নয়। বরং মানুষের মৃত্যুর পরে সাধারণ মানুষের সাথে কবরস্থানে শোয়া উচিত, কারণ সেখানে অনেক লোক কবরস্থান যখন জিয়ারত করতে আসবে সকলের জন্য তিনি দোয়া করবেন, সে দোয়া তিনিও পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এটাই সুন্নাহ সম্মত। নিজস্ব বা পারিবারিক কবরস্থানের যে ধারণা, এটা সুন্নাহ বিরোধী ধারণা, এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।